নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো সন্দেশ। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। 1.5 লিটার দুধ থেকে আমি ছানা তৈরি করে নেব। দুধটাকে আমি একটা উতরান তুলে গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। এক মিনিটের মতো আমি একটু দুধটাকে ঠান্ডা করে নেব। আর এখানে নিয়েছি একটা গোটা লেবুর রস, জল মিশিয়ে 1 কাপ করে নিয়েছি। অল্প অল্প করে আমি লেবুর জলটা দিয়ে দেব। একবারে সবটা লেবুর জল দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। লেবু জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। পুরো একটা লেবু আমার লেগেছে। দেখো ছানাটা সুন্দর তৈরি হয়ে গেছে। ছানা থেকে ছানার জলটা একদমই আলাদা হয়ে গেছে। একটা বড় ছাঁকনির মধ্যে আমি একটা পরিষ্কার কাপড় দিয়েছি। এর মধ্যে ছানাটাকে আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ছানাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, যাতে লেবুর রসের টক ভাব একটুকু না থাকে। খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নিয়েছি। ছানা থেকে পুরো জলটা নিংড়ে নিতে হবে। এক ঘন্টার জন্য ছানাটাকে আমি রেখে দিলাম, পুরো জলটা ছানা থেকে পড়ে যাবে। ছানাটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে সন্দেশটা তৈরি করে নিচ্ছি। ছানাটা কতটা নরম হয়েছে। ছানাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ খুব ভালো করে মেখে নিচ্ছি। এই ছানার মধ্যে আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা প্রয়োজনে কম বেশ তোমরা করতে পারবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ আমুল স্প্রে মিল্ক পাউডার। চিনি, আমুল স্প্রে মিল্ক পাউডার আর ছানাটা খুব ভালো করে মেখে নিতে হবে। চিনি প্রয়োজনে অল্প একটু তোমরা দিতেও পারো। আমি আর অল্প চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়া ছানাটাকে আমি খুব ভালো করে ফ্রাই প্যানের মধ্যে নেড়ে চেড়ে তৈরি করে নেব। খুব ভালো করে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ছানাটাকে নেড়ে চেড়ে নিতে হবে। ছানাটা খুব ভালো করে মিশে গেছে। আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে ছানাটাকে নামিয়ে নিচ্ছি। বাকি আর 2টা ছানাও আমি ভালো করে মেখে নিচ্ছি। ছানাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এই ছানাটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। সবটা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একসাথে সবটা মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি ছানাটাকে। মোলায়েম একটা ডো তৈরি হয়েছে। বানানো ভীষণ সহজ, উপকরণ একদমই কম লাগবে। 3টে উপকরণ দিয়েই খুব সুন্দর সন্দেশটা তৈরি করে নেওয়া যায়। সেট করে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। সন্দেশটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি কেটে সন্দেশটা সার্ভ করছি। আমি গোলাপের পাপড়ি দিয়ে সন্দেশগুলো গার্নিশ করে দিচ্ছি। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে।
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।